আমাদের মোটিভটা কী, সেটা হয়তো সব থেকে ভালো হতো। আমরা যদি জানতাম আমাদের সময়টাকে আমরা কোথায় কাজে লাগাবো এবং কোথায় কাজে লাগাবো না, সেটা সব থেকে সুবিধা হতো। কারণ আমরা জানি না আমরা কোথায় দৌড়াচ্ছি। আমি এরকম আমার একটা অফিসের ঘটনা বলি। আমি আগের একটা অফিসে চাকরি করতাম। দুটো লোককে রিটায়ার করা হয়েছে, তাদের বয়স +55 ওপরে হয়ে গেছে, 52-55। দেখো, গার্মেন্টসে ওনারা চাকরি করে এবং কোম্পানি শুরু থেকে ছিল। ভদ্রলোক এখন আর কিছু করতে পারে না। সারা জীবন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্যালারি 20,000 টাকা থেকে 21,000 টাকা, তার থেকে বেশি হবে না। সারা জীবন অন্যের কোম্পানির জন্য পুরোটাই খেটে গেল, পুরোটাই। তার মধ্যে একজনের হাতও পুড়ে গেছিল। আজকে কোম্পানিতে ইয়াং ছেলে লাগবে, এটা ন্যাচারাল সার্কেল, এটাই এরকম। কোম্পানিতে ইয়াং ছেলে লাগবে, তাদের আর কোনো দাম নেই। বিশ্বাস করো, তারা গ্রাম থেকে এসে এখানে সোম থেকে শুক্র পর্যন্ত থাকতো, শনিবার দুপুরবেলা চলে যেত। সারা জীবন বাড়ির জন্য সময় দিল না, সারা জীবন চেষ্টাও করলো না অন্য জায়গায় গিয়ে কিছু একটা করি। সারা জীবন একটা কোম্পানির পিছনে এরকমভাবে নিজের সময়টাকে পুরো শেষ করে দিল। আচ্ছা বলো তো, 45 থেকে শুরু করে ধীরে ধীরে তোমার রক্তের জোর, হাড্ডির জোর সব কমতে থাকে। তখন যে কোম্পানির জন্য তুমি এই 20 বছর 30 বছর দিচ্ছ, সেই কোম্পানি তোমাকে কি দিচ্ছে? ব্যাস ডাল ভাত খাওয়ার মতন। সত্যি আমাদের ডাল ভাত খাওয়ার মতন পয়সা জোগাড় তো অবশ্যই দরকার, কেননা যে কিছু করতে পারে না তার জন্য এরকম কোম্পানিরা যদি এতটুকুও হেল্প করছে, সেটাও অনেক বড় কথা। কিন্তু কোম্পানিদেরও একটু বোঝা উচিত, এত বয়স্ক লোক, তাদের জন্য কিছু আলাদা করে, যারা কোম্পানির খুব পুরনো স্টাফ হয় তাদের জন্য কোম্পানির একটু হলেও ভাবা উচিত। এটা আমার মতে বলে। আমি জানি না, 55 বছর হয়ে যাওয়ার পরে তার কাজ করার আর ক্যাপাসিটি থাকে না, তখন কোম্পানি রাখতে পারে না। এটা রুলস। কিন্তু যে লোকটা 55 বছর তো কোম্পানিতে দেয় না, হয়তো 30-35 বছর কোম্পানিতে দেয়। 30-35 বছর কম নয়, 30-35 বছর কম নয়। সেই লোকটাকে এক ধাক্কায় কয়েক হাজার টাকা দিয়ে তার সাথে সম্পর্ক 1 সেকেন্ডে শেষ করে দেওয়া যায়? জানি না, অদ্ভুত লাগে। হয়তো আমি মালিক নই, তাই জন্য হয়তো আমি বুঝতে পারছি না ব্যাপারগুলো। কিন্তু তাদের চোখের জল, কিংবা তারা যে কত কষ্ট করে কোম্পানিটা যখন ধীরে ধীরে বড় হচ্ছিল তখন ছিল, আর কোম্পানি যখন অনেক বড় হয়ে গেছে, কোম্পানি বড় হলে অবশ্যই ইমোশন কাজ করে না, ইমোশন কোথাও কাজ করে না। নিজেরটা নিজেকে ভাবা উচিত। অতএব কোনো জায়গায় কাজ করতে করতে অন্য কিছু করার অবশ্যই দরকার। সব থেকে বড় কথা কি জানো তো, একটা ছোট্ট অ্যানিমেলের উদাহরণ দিয়ে বলছি। ইঁদুরকে সবাই চেনো? ইঁদুরের এত বুদ্ধি, ইঁদুর কখনো একটা গর্ত বানায় না। ইঁদুরের অনেক গর্ত আছে। এটা দেখবে, এটা সবাই মানে ভালো করে ধ্যান দিয়ে দেখবে, যখন একটা গর্তর মধ্যে কোনো প্রবলেম আসে, ইঁদুর আরেকটা গর্ত দিয়ে বেরিয়ে যায়। অতএব তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে। তোমার প্রবলেম সলভ করার জন্য আশেপাশের কোনো মানুষও আসবে না, হয়তো কিছুক্ষণের জন্য আসবে, আহা করে চলে যাবে, কিন্তু তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, কাজ করো, চাকরি করো, কিন্তু
তার সাথে সাথে নিজের জন্য সময় বার করো এবং সময় বার করে নিজের জন্য কিছু কাজ করো। আমি অনেক ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছি। আমার সব সময় ইচ্ছা আমি নিজের কিছু করি। অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টা করেছি, অনেক ফেলিয়ার হয়েছি। এখনও আমি বুড়ো হতে চলছি, আমি এখনও হার মানব না। আমি এখনও চেষ্টা করব। হবে হবে, না হবে না হবে, কোনো আফসোস নেই, কোনো আফসোস নেই। দেখো, আমরা যদি চেষ্টাটাই না করি, আমরা কোনোদিন বুঝতেই পারবো না আমাদের সাথে কি হতে পারে। আমরা তো সারা জীবন ধরো চেষ্টাই করলাম না, একই জায়গায় মুখ বুজে চুপচাপ কাজ করে গেলাম। যখন সময় শেষ হয়ে গেল, চুপচাপ বাড়ি গিয়ে ওই বউ রান্না করছে, খাচ্ছি যাচ্ছি থাকছি ঘুমাচ্ছি, টাকা পয়সার চিন্তা। দুদিন পরে বউ খিচখিচখিচি। সারা জীবন তো বউকে সময় দিলে না, সারা জীবন ওই বুড়িটাকে সময় দিলে না। এবার যখন বুড়িটা সপ্তাহ পর সপ্তাহ তোমাকে দেখবে, তখন কেমন লাগবে? তখন মনে মনে তো ভাববে, এবং সবসময় খিটখিট তো শুরু হবেই। সারা জীবন সংসারের জন্য সময় দিলে না, একটা অফিসের জন্য পড়ে থাকলে, একটা কোম্পানির জন্য পড়ে থাকলে, এখন দেখো বুড়ো বাড়িতে জ্বালাতে এসছে। সত্যি, মেয়ে হোক ছেলে হোক যে হোক, একটা রাস্তা না, অনেকগুলো রাস্তা। একটু একটু মন দিয়ে কথাগুলো ভাববে, অনেকগুলো রাস্তা নিজেদেরকে বার করা উচিত। হয়তো সবাই বলে যে কোনো একটা জিনিস করো, মন দিয়ে করো, তাহলে দেখবে ওটা সাকসেস হবেই। দেখো, একটা জিনিস তুমি করতেই পারো, সেটা একদম সাকসেস করে তারপরে তুমি আরও 2-3টে করতে পারো। কিন্তু একটা জিনিসই অনেকেরই সাকসেস হতে চায় না, তার মানে চাকরিটা ছেড়ে দেওয়া উচিত নয়। চাকরি অবশ্যই করতে হবে, পয়সা না থাকলে পেটে ভাত জুটবে না, পেটে ভাত না জুটলে মাথা কাজ করবে না, কোনো মান সম্মান কিছু পাবে না। পয়সা অবশ্যই কামাতে হবে, কিন্তু তার সাথে সাথে নিজেদের জন্য কথাটা ভাবতে হবে। যাই হোক, বেশি বড় ভিডিও করলে সবাই দেখতে পছন্দ করবে না। টাটা, বাই বাই।